বলে যে কোনো ছবি না দেখে কখনো সেই ছবিটার রিভিউ দেওয়া উচিত না, একদম আমি তাই মনে করি। তাই আমি কোনোদিনও কোনো ছবি না দেখে তার রিভিউ দিই না। একটি ছবি, তার ডাইরেক্টর আমার খুব প্রিয়, সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জিকে আমি কিছুদিন থেকেই মুখের উপরই বলছি, কারণ ওনাকে আমি ভালোবাসি তাই মুখের উপর বলছি। ওনাকে আমি নিন্দা করছিলাম যে ওনার ছবিগুলো আমার ঠিক মন মতন হচ্ছিল না, কেন কি ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। ওনার ফার্স্ট ফিল্ম অটোগ্রাফ থেকেই ওনাকে আমি ফলো করি। বাইশে শ্রাবণী বলুন, জাতিশ্বরী বলুন, হেমলক সোসাইটি সবই আমার দেখা, নতুন করে বলার কিছু নেই। কিন্তু ওনার যে লেটেস্ট ছবিটা লৌহ গৌরাঙ্গের নাম রে, নামটাই আমাকে টেনে নিয়ে গেছিল। কারণ চৈতন্য মহাপ্রভু কথা নতুন করে বলার আর আবার কিছু নেই। আমি ওনার শিষ্য বললেও চলে। আমার ঠাকুমার মুখে, বাবার মুখে, মার মুখে অনেক কিছু শুনেছি। লৌহ গৌরাঙ্গের নাম রে, এই ছবিটা আমি শুনেছিলাম ভালো হয়নি, একদম ফ্লপ ছবি, এরকম অনেক কিছু। কিন্তু আমি দেখার জন্য উৎসুক ছিলাম, আমি হলে গিয়ে দেখতে পারিনি। যাই হোক, স্ক্রিনও ছিল না, আমি হইচইয়ে এসছে, আমি দেখলাম, আমি দেখে মুগ্ধ। আমি আপনাদেরকে বলবো লৌহ গৌরাঙ্গের নাম রে, যাদের যাদের হইচই অ্যাপটা সাবস্ক্রিপশন আছে আপনারা অবশ্যই দেখবেন। 3টা লেয়ারে ছবিটা আছে। প্রথম চৈতন্য মহাপ্রভুর টাইমটাকে দেখানো হয়েছে, তারপর নটি বিনোদিনী, সেইখানে আপনারা গিরিশচন্দ্র ঘোষ, স্টার থিয়েটারের গিরিশচন্দ্র ঘোষ আমরা সবাই শুনেছি ওনার ব্যাপারে, ফেমাস থিয়েটার আর্টিস্ট এবং ডিরেক্টর। তারপর রামকৃষ্ণ পরমহংস, এই সেকেন্ড লেয়ারটা আপনারা দেখতে পারবেন। আর থার্ড লেয়ারে আমাদের ইন্দ্রনীল সেনগুপ্ত এবং কিছু আধুনিকতা নিয়ে এইটা দেখানো হয়েছে, যে একজন চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ছবি বানাতে চায়। এই 3টা লেয়ারকে নিয়ে ছবিটা। আর ছবিটার মেইন থিম হয়েছে যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোস কী করে আমাদের ছেড়ে চলে গেলেন, মানে ওনার মৃত্যু নিয়ে, ওনার ডেথ নিয়ে আমরা এখন অবধি কিছু সঠিক জানি না। কেউ বলে গুমনামি বাবা, কেউ বলে প্লেন ক্রেশে মারা গেছিল নেতাজি সুভাষ। সেরকম চৈতন্য মহাপ্রভুরও কিন্তু 4টা থিওরি আছে। যে কেউ বলে পুরীতে ওনাকে পিটিয়ে মারা হয়েছিল, কেউ বলে উনি জগন্নাথে বিলীন হয়ে গেছিলেন, কেউ বলেন উনি সমাধি নিয়ে নিয়েছিলেন। আসলে কি আমরা কিন্তু কিছুই জানি না। এই থিমটাকে নিয়ে ছবিটা বানানো। এবং আমি বলবো শুভশ্রী গাঙ্গুলি, নটি বিনোদিনী অসাধারণ, পার্থ ভৌমিক, রামকৃষ্ণ পরমহংস মারাত্মক লাগলো, আমার খুবই ভালো লাগলো। ইন্দ্রনীল সেনগুপ্ত আর যিনি নিমাইড হয়েছেন ওনার কথা তো আর বলেই লাভ নেই, খুব কম বয়সে উনি যা করে দিয়েছেন। মোট কথায় যিশু সেনগুপ্তকে আমরা দেখেছিলাম আগে মহাপ্রভু সিরিয়ালে, উনি এখানে হয়েছেন নিত্যানন্দ, এটাও বলে দিতে চাই। লৌহ গৌরাঙ্গের নাম রে সবাই অবশ্যই দেখবেন, আমার খুব ভালো লেগেছে, এটাই বলার ছিল। কোনো ছবি না দেখে কোনো দিন রিভিউ দেবেন না, দেখে বলবেন ভালো না খারাপ।